বন্ধুরা, মোবাইলে প্লাসিং এবং আনলকিং এর কাজগুলো করার জন্য আমাদের পূর্ব শর্ত হচ্ছে আমাদের কম্পিউটারে সকল মোবাইলের ড্রাইভার সেটআপ করে নেওয়া। সো মোবাইলে বিভিন্ন ধরনের সিপিইউ ব্যবহৃত হওয়ার কারণে আমাদের প্রত্যেকটার জন্য ড্রাইভার রয়েছে ঠিক আলাদা আলাদা। যেমন কোলকামের জন্য আলাদা ড্রাইভার রয়েছে, মিডিয়াটেকের জন্য আলাদা ড্রাইভার রয়েছে, আবার স্পেকট্রাম সিপিইউর জন্য আলাদা ড্রাইভার রয়েছে। সো এই ড্রাইভারগুলো আলাদা হওয়ার কারণে আমরা যখনই ড্রাইভার ইনস্টল করতে যাই আলাদা আলাদাভাবে খুঁজে বের করে ইনস্টল করাটা আসলে খুব একটা টাফ হয়ে যায়। সো যাই হোক, এটা অনেকটাই মুশকিল। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে সকল মোবাইলের ড্রাইভার সেটআপ করে নিতে পারবেন একেবারে সহজে, অর্থাৎ একসাথে সকল মোবাইলের ড্রাইভার সেটআপ করে নিতে পারবেন। এবং এই ড্রাইভারগুলো সেটআপ করার পরে আপনার কম্পিউটারে কোনো ধরনের ড্রাইভার সেটআপ করতে হবে না মোবাইল ফ্লাশিং এবং আনলকিং এর কাজগুলো করার জন্য। কারণ বর্তমানে যত ফোন রয়েছে সকল ফোনের ড্রাইভারই আসলে এখানে থাকবে। জাস্ট আপনি ইনস্টল করে দিলেই আপনার কম্পিউটার ফ্লাশিং এর কাজ করার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। সো বন্ধুরা, যারা ফ্লাশিং এবং আনলকিং এর কাজ শিখতে চান এবং মোবাইল সার্ভিসিং এর বিভিন্ন ধরনের কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে যাব, মোবাইল ফ্লাশিং এবং আনলকিং এর বিভিন্ন হার্ডওয়্যার রিলেটেড ভিডিও দিয়ে যাবো ইনশাআল্লাহ। সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে রাখেন আমাদের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের এই চ্যানেলে মোবাইল ফ্লাশিং, আনলকিং এবং মোবাইল হার্ডওয়্যার রিলেটেড এবং টেক রিলেটেড যাবতীয় সকল ভিডিও কিন্তু পাবলিশ করা হয়। সো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো বন্ধুরা, চলুন তাহলে আমরা চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সেখানে দেখিয়ে দিই আপনারা কীভাবে আসলে সব মোবাইলের ড্রাইভার ইনস্টল করে নিতে পারবেন খুব সহজে। চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো মোবাইলের যাবতীয় সকল ড্রাইভার কম্পিউটারে ইনস্টল করার জন্য আমাদের একটি টুলের প্রয়োজন। একটি টুলের মাধ্যমে আসলে আমরা যাবতীয় সকল ড্রাইভারগুলো আমাদের কম্পিউটারে সেট আপ করে নিতে পারবো। সো এখন আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে হচ্ছে গুগলে। সো এখানে গুগলে এসে আমাদের সার্চ করতে হবে, জাস্ট আমরা এখানে লিখবো হচ্ছে সিমেরা টুল। সিমেরা টুল লিখে জাস্ট আমরা এখানে চার্জ করে দেব। সো অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সিমিলার টুলের যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে এই ওয়েবসাইটে সরাসরি চলে আসতে পারবেন। সো বন্ধুরা, প্রথমেই আমাদের সামনে যে ওয়েবসাইটটি চলে এসেছে আমরা জাস্ট এটার মধ্যে ঢুকবো। বন্ধুরা, এখানে আমাদের সিমিলার টুল ডাউনলোড যে অপশনটা আছে জাস্ট এটার মধ্যে ক্লিক করতে হবে এবং এই টুলটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। সো আমি এই মুহূর্তে এই টুলটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড। সো এটা দেখতে পাচ্ছেন মাত্র 7 MB, এটা এখনই ডাউনলোড হয়ে যাবে। সো এটা ডাউনলোড হওয়ার পরে আসলে আমাদের বাকি কাজ। বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সিমিলার যে টুলটি ছিল এটা কিন্তু আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমরা চলে যাবো সরাসরি দিস পিসির মধ্যে। সো দিস পিসির মধ্যে আসার পরে আমরা এখানে চলে যাব ডাউনলোড। ডাউনলোড আসার পরে প্রোগ্রাম। এখানে দেখেন আমাদের সিমিলার যে টুলটা আছে সিমিলার ইনস্টলার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো সিম্পলি আমাদের এটা এখান থেকে ইনস্টল করে দিতে হবে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে ইনস্টল করতে হবে। ইয়েস। সো বন্ধুরা, এখানে আমাদের টিকমার্ক দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে কাস্টম ইনস্টল এবং আরেকটা হচ্ছে ফুল ইনস্টল। সো আপনি যদি ফুল ইনস্টল সিলেক্ট করে নেক্সটে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে যত ড্রাইভার আসলে এটার মধ্যে রয়েছে অর্থাৎ যাবতীয় সব ড্রাইভার কিন্তু আপনার কম্পিউটারে সেট আপ হয়ে যাবে। আর যদি কাস্টমে দেন তাহলে সেক্ষেত্রে আপনি বাছাইকৃত ড্রাইভারগুলো ইনস্টল করতে পারবেন, অর্থাৎ আপনি নিজে বেছে বেছে ইনস্টল করবেন। সো আমি এখানে ফুল ইনস্টল দিয়ে দিচ্ছি। নেক্সট। সো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেক ড্রাইভারের লিস্ট দেওয়া আছে, অর্থাৎ বর্তমানে আমরা যে মোবাইলের কাজগুলো করি, সফটওয়্যার সংক্রান্ত যে কাজগুলো করি স্মার্টফোনগুলোর সকল স্মার্টফোনের ড্রাইভার কিন্তু এখানে দেওয়া আছে। কিন্তু এখানে একটা ড্রাইভার আসলে শর্ট আছে, সেটা হচ্ছে স্পেকট্রাম সিপিইউ ড্রাইভার। সো স্পেকট্রাম সিপিইউ যুক্ত যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোর কাজ করার জন্য যে ড্রাইভারের প্রয়োজন এই ড্রাইভারটা কিন্তু এখানে নেই। সো এটা কিন্তু আমাদের আলাদাভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ঠিক আছে। সো এখানে যে ড্রাইভারগুলো আছে এগুলো সব কিন্তু আপনার ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু ইনস্টল হচ্ছে। এসটিসি ড্রাইভার, স্মার্ট কার্ড, যত ইয়ে আছে আর কি, মিডিয়াটেক, এমটিকে ড্রাইভার, স্যামসাং ড্রাইভার, কোলকাম ড্রাইভার, সকল ড্রাইভার কিন্তু এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। সো এটা আমাদের এখানে ইনস্টল হতে থাকুক। এখন আমরা চলে যাই সরাসরি গুগলে যাওয়ার পরে আমরা আসলে স্পেকট্রাম সিপিইউ ড্রাইভারটা ইনস্টল করব। সো এখানে আসার পরে আবারও আমরা সার্চ বারে এসে লিখব এসপিডি ড্রাইভার ডাউনলোড।
এসপিডি ড্রাইভার ডাউনলোড লিখে জাস্ট আপনারা চার্জ করে দেবেন। সো অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। প্রথমে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যেও যেতে পারি, কিন্তু আমি এখানে এই ওয়েবসাইটটার মধ্যে যাব কারণ এটা আমার পরিচিত ওয়েবসাইট। তো এটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। সো বন্ধুরা এখানে আসার পরে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখবেন এখানে আমাদের এসপিডি ড্রাইভারগুলো রয়েছে। সো এখানে দেখেন এসপিডি ড্রাইভার কিন্তু 3 ভাগে বিভক্ত, অর্থাৎ এখানে দেখেন 1-এ জাঙ্গো ড্রাইভার রয়েছে, অর্থাৎ এসপিডি স্পেকট্রাম জাঙ্গো, এটা হচ্ছে বার ফোনের জন্য অর্থাৎ বাটন ফোনের জন্য, এবং স্পেকট্রাম এসসিআই যেটা আছে এটাও কিন্তু বার ফোনের জন্য। সো এখানে দুটা। তারপরে এই উপরে যেটা আছে এসপিডি ড্রাইভার লেটেস্ট, এটা হচ্ছে আমাদের স্মার্টফোনের জন্য, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে যদি এসপিডি সিপিইউ ব্যবহার করা হয় তাহলে সে অ্যান্ড্রয়েড ফোনের যে ড্রাইভারটা আমাদের প্রয়োজন আমাদের কম্পিউটারে, এটা হচ্ছে সেই ড্রাইভার। ঠিক আছে, সো এখনই আমরা সিম্পলি স্মার্টফোনেরটা আগে ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আমাদের এখানে নিয়ে আসা হবে এবং এখান থেকে আমাদের জাস্ট স্টার্ট নাও ক্লিক করতে হবে। স্টার্ট নাও ক্লিক করার পরে আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এসপিডি স্মার্টফোনের যে ড্রাইভারটা ছিল এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো আমাদের বাকি আছে হচ্ছে বার ফোনের জন্য এসপিডি জাঙ্গো ড্রাইভার এবং এসপিডি এসসিআই ড্রাইভার। সো এই দুটা জাস্ট আপনারা এইভাবে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো কীভাবে ইনস্টল করতে হবে এটা আমি এসপিডি স্পেকট্রামের যে ড্রাইভারটা রয়েছে এটা ইনস্টল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখন চলে যাব সরাসরি আমাদের দিস পিসিতে আসার পরে আবার ডাউনলোডে আসার পরে এখানে প্রোগ্রাম এসে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এটা নেই। সো আমরা এখানে এটার মধ্যে যাই, এটার মধ্যে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এসপিডি ড্রাইভার যেটা আমরা ইনস্টল করেছিলাম স্মার্টফোনের জন্য এই ড্রাইভারটা কিন্তু এখানে আছে। জাস্ট এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। বন্ধুরা এক্সট্রাক্ট করার পরে আমরা জাস্ট এটার মধ্যে ঢুকবো। এখানে আপনার দেখেন উইন্ডোজ 7, 8, 10, ঠিক আছে, 3 ক্যাটাগরির উইন্ডোজ এখানে দেওয়া আছে। সো আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ 7 হয় তাহলে আপনি এটাতে 7-এ যাবেন, আর যদি 8 হয় তাহলে 8-এ যাবেন, আর যদি 10 হয় তাহলে 10-এ আসবেন। সো আমার অবশ্যই উইন্ডোজ 10, আমি এখানে 10-এ আসছি। সো বন্ধুরা এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডিপি ইনস্টলার 32 বিট এবং ডিপি ইনস্টলার 64 বিট, এখানে দুটো অপশন দেওয়া আছে। সো আপনার কম্পিউটার যদি 32 বিট হয় তাহলে আপনি এটাতে যাবেন, আর যদি 64 বিট হয় তাহলে আপনি এটাতে আসবেন। ঠিক আছে, সো আমার কম্পিউটার যেহেতু 64 বিটের তো আমি অবশ্যই এটার মধ্যে আসছি। এটার মধ্যে আসার পরে জাস্ট আমরা এখানে ইএসএ দিয়ে দেবো। ইএসএ দেওয়ার পরে নেক্সট। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারে কিন্তু এসপিডি ড্রাইভারটি অর্থাৎ স্মার্টফোনের যে এসপিডি ড্রাইভার রয়েছে এই ড্রাইভারটি কিন্তু ইতিমধ্যে ইনস্টল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফিনিশ লেখা ঠিক আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম, আমাদের এই ড্রাইভার সেটআপ হয়ে গেল। ঠিক আছে, সো বন্ধুরা বাকি যে দুইটা ড্রাইভার রয়েছে স্পেকট্রামের বার ফোনের জন্য ওইগুলো আপনারা জাস্ট ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে আসার পরে জাস্ট এখান থেকে ডাউনলোড করে সেম প্রসেসে আপনারা ইনস্টল করে দেবেন। ঠিক আছে, সো এখানে আমরা দেখি সিমিলার কি অবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই ড্রাইভারগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে, যেমন এই যে H3C ড্রাইভার, হাওয়াই ড্রাইভার, তারপরে স্মার্ট কার্ড, এগুলো কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। সো বাকি ড্রাইভারগুলো আসলে ইনস্টল হচ্ছে, এগুলো কিন্তু আসলে নেট থেকে সরাসরি ইনস্টল হয়। সো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ড্রাইভারগুলো কিন্তু আপনার পিসিতে একেবারে আপডেট লেভেলের ড্রাইভারগুলো আসলে ইনস্টল হবে। ঠিক আছে, সো এই ড্রাইভারগুলো ইনস্টল করার পরে ইনশাল্লাহ আপনার কম্পিউটার আর কোনো ধরনের ড্রাইভার ইনস্টল করতে হবে না মোবাইল ফ্ল্যাশিং এবং আনলকিংয়ের কাজগুলো করার জন্য। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো মোবাইলের ফ্ল্যাশিং এবং আনলকিং এর কাজ যদি আপনি শিখতে চান, বিভিন্ন টুলস এর ব্যবহার যদি আপনি শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে মোবাইল সফটওয়্যার প্রবলেম সলিউশন। জাস্ট আপনারা ওই প্লেলিস্টটা ফলো করতে পারেন, তাহলে আপনারা এই ধরনের আনলকিং এবং ফ্ল্যাশিং এর ভিডিওগুলো পেয়ে যাবেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যদি কোনো প্রবলেম হয়। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ঠিক সেম প্রসেসে কাজগুলো করবেন আপনাদের সুবিধার্থে। তারপরেও যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ফেসবুক পেজ এবং টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি মেসেঞ্জারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিভিন্ন ফ্ল্যাশিং আনলকিং টেক রিলেটেড যত প্রশ্ন আছে আপনারা আমাকে করতে পারেন আমার ফেসবুক মেসেঞ্জারে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে দিতে। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।